তোমরা যদি আমার দিকে লক্ষ্য না করে আমার টিমমেটের নামের দিকে লক্ষ্য করো তাহলে দেখতে পারবা তার তিনটায় চলে গেছে। তো তারা বিদেশ গেছে সেটা সমস্যা না, তো সমস্যা হচ্ছে এখানে তাদের তিনটাকে বিদেশ থেকে দেশে আনতে না আনতেই তারা তিনটা দেখে আবারও চলে গেছে। তারা বিদেশ গেছে সেটা সমস্যা না, সমস্যা হচ্ছে আমার কাছে কিন্তু নাই মেড কিট। তা আমি কি জুনেটা যেতে পারবো? আমার তো মনে হয় না, না, কারণ আমার চাই যে মেড কিট শেষ। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা? ইটস মি জেড একজন পুশার, ওয়েলকাম ব্যাক টু এগেইন। তো ইতিমধ্যে ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছো আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। সো একটা মতো মিস না করে সম্পূর্ণ ভিডিও দেখা শুরু করো, বিকজ আজ একটা বিরাট ফাটাফাটি হইব। তো ফাটাফাটি করার উদ্দেশ্য নিয়ে জুনেটা যাচ্ছিলাম, তো দেখি সামনে দুইটা এনিমি ফাইট নিচ্ছে। তো আমি সেখান থেকে একটাকে গাড়ি দিয়ে উড়াই দেব এবং অন্যটা ফ্রি কিল সেটা আমি কনফার্ম করে দিই। তো ফ্রি কিলটা কনফার্ম করতে না করতে দেখি আমার টিমমেট একটা চলে গেছে বিদেশে। তো সেই টিমমেটটাকে আমি বিদেশ থেকে দেশে আনার জন্য চলে যাব ভ্যান্ডিংয়ের সামনে, এবং ভ্যান্ডিং থেকে আমার টিমমেটকে যখনই একটাকে রিভাইভ দেবো তখন থেকে আরেকটা বিদেশে, তো সেইটাকেও বিদেশ থেকে দেশে নিয়ে আসলাম। তো দেখি এই ব্লুট বক্সে অনেকগুলো সুপারমেট কিট আছে, তাই আমি ভাবলাম কি আমার কাছে যে 4টা সুপারমেট কিট আছে ওই 4টা আমি ভ্যান্ডিংয়ে গুলো রেখে দেই এবং পরবর্তীতে ওই ব্লুট বক্স থেকে ওই 4টা নিয়ে জুন পুশ করা শুরু করি। তো যেই ভাবনা সেই কাজ, আমি কিন্তু সেই কাজটাই করলাম। এই বক্স থেকে 4টা মেড কিট নিয়ে ওই ভ্যান্ডিংয়ের লুকায় রেখে এবং ওই বক্সের মেড কিটগুলো আমি নিয়ে চলে যাবো আবার জুনের ভিতরে। তারপর জুনের ভিতর আসার পর দেখি আমার টিমমেট আরেকটা চলে গেছে বিদেশে। তো সেই টিমমেটকে বিদেশ থেকে দেশে আনার উদ্দেশ্যে আমি যাচ্ছিলাম ভ্যান্ডিংয়ের সামনে, এবং ভ্যান্ডিং থেকে আমার টিমমেট সেটাকে দেশে আনার পরে দেখি আমার টিমমেট আর একটা বিদেশ যায় ভাব। তা আমার মনে হচ্ছে সেটা বিদেশ যাবে না, এই জন্য আমি আবার আমার চাই দেখি অনেকগুলো মেড কিট আছে। তো আমার 3 নাম্বার প্লেয়ার বললো কি আমার কাছে মেড কিট আছে, তুমি ওইগুলো জুনের বাইরে রেখে আসো এবং আমার কাছে ওই মেড কিটগুলো নেও। তো যেই বলা সেই কাজ, আমি কিন্তু আমার এই পকেট থেকে 3টা সুপার মেড কিট ছিল, সেই 3টা আমি রেখে দিলাম এবং আমার 3 নাম্বার টিমমেটের কাছে চলে যাবো আর 3টা সুপার মেড কিট নেই 4টা সুপার মেড কিট আনার জন্য, কারণ বর্তমান কিন্তু 4টা সুপার মেড কিট ব্যাগে ধরে না। তো এদিকে আমি আসার পর দেখি আমার টিমের 3 নাম্বার চলে গেছে আমাকে মেড কিট না দিয়ে। তো এখানে দেখো আমার কিন্তু গাড়িতে নেমে যাওয়ার পর দেখি হিলটা অনেক বেশি করে কাটতেছে, তাই আমি জুনেতে চলে আসলাম এবং জুনের ভিতরে এসে একটা মেড কিট মারতে না মারতে দেখি আমার টিমমেট সবকটাই চলে গেছে বিদেশে। তো তাদেরকে বিদেশ থেকে দেশে আনার জন্য আমি এবার গাড়িটা নেবো। তো গাড়িটা নিয়ে দেখি সামনে এখানে হচ্ছে বোন পায়ারের মতন জ্বলতেছে। তা আমি দেখি এখানটা লুট বক্স, দেখি লুট বক্সে কিছু মেড কিট পাইনি, কিন্তু ভাই এই লুট বক্সের মেড কিট তো দূরে কথা, মেড কিটের মোয়াও পাইনি। তো তারপর আর কি সেখান থেকে গাড়িটা নিয়ে আমি চলে যাবো লাস্ট জুনে তাদেরকে রিভাইভ দেওয়ার জন্য জুনের বাইরে। তো তোমরা কিন্তু দেখতে পাচ্ছ এই জুনটা কিন্তু কত ছোট হয়েছে, আর এই জুনে ভাই এটা কিন্তু লাস্ট জুন, এই জুনে যে কত করে হিল কাটবে তা কিন্তু তোমরা যারা জুন পুষার আছো তারা কিন্তু অবশ্যই মোটামুটি ভালো আইডিয়া করতে পারবা। তো দেখো আমি কিন্তু চলে আসলাম ভ্যান্ডিংয়ের সামনে এবং ভ্যান্ডিং থেকে তাদের 3জনকে রিভাইভ দিয়ে আমি এখান থেকে 2-3টা সুপার মেড কিট নিয়ে আবার চলে যাবো জুনের বাইরে, কারণ আমার কাছে কিন্তু ভাই সুপার মেড কিট একটাও নেই। আর যে পরিমাণ হিল কাটা শুরু করবে একটু পর থেকেই তখন কিন্তু ভাই নর্মাল কিটে কুল ধরবে না, তাই আমি এখান থেকে 2-3টা সুপার মেড কিট নিয়ে গেলাম এবং 5-6টা সুপার মেড কিট এখানে থাকুক, যাতে আমি পরবর্তীতে এখান থেকে এসে তাদেরকে রিভাইভটা দিতে পারি ভালো ইজিভাবে। তো তারপর কিছুক্ষণ জুনের ভিতরে ঘোরাঘুরি করার পর দেখি আমার টিমমেট আবার 2টা চলে গেছে বিদেশে। এদিকে দেখো ভাই আমার এর অবস্থা, আমার কাছে সুপার মেড কিট আছে মাত্র 3টা। তো এই 3টা দেখে আমি ভ্যান্ডিংয়ের কাজ পর্যন্ত যেতে পারবো, তাই প্রথম মেড কিটটা কিন্তু আমি অলরেডি মেরে দিয়েছি এবং বলতে না বলতে 2 নাম্বার মেড কিটটাও এখানে মেরে দিলাম। তো তারপর কিন্তু দেখি একটু মোটামুটি এখানে অনেকটা হিল কাটতেছে, তো তারপর আর একটা মেড কিট ছিল সেইটাও কিন্তু আমি মেরে দিলাম। তো এখানে এসে আমার কাছে একটা, যে এটার নাম যেন কী বলে জানি না, তো যাই হোক ড্রোনের মতন একটা সুপার ড্রোন যাকে বলে সেটা আমি মেরে দিলাম এবং মেরে দিয়ে আমার 2টা টিমমেটকে রিভাইভ দিয়ে এখানে 5টা-4টার মতো মেড কিট ছিল, সেই মেড কিটগুলো আমি ব্যাগে তুললাম। তো ব্যাগে তুলতে না তুলতে দেখি আমার টিমমেট আরেকটা চলে গেছে বিদেশে। তো সেইটাকে রিভাইভ দিয়ে আমি যখনই আর একটু সামনে যেতে যাবো, আমার সাথে টোকেন নাই, সেখানে কিন্তু অন্তত আমার আবার মেড কিটও নাই যে আমার টিমমেটকে রিভাইভ দেবো। তো তারপর আর কি এই জুনে আর আমি বাঁচতে পারলাম না, আমি হয়ে গেলাম এলিমেট। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। তো তোমরা যারা সম্পূর্ণ ভিডিওটা দেখেছো তারা অবশ্যই কমেন্ট বক্সে বলবা আজকের ভিডিওটা কেমন হয়েছে। আর তোমরা যারা এখনো ভিডিওতে লাইক করো তারা অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেল নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা রেড বাটনটি প্রেস করে দাও, যাতে পরবর্তীতে আমাদের নতুন নতুন ভিডিও সাথে সাথে তোমাদের কাছে চলে যায়। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সেতক্ষণ তোমরা সকলে ভালো থাকবা, সুস্থ থাকবা। বাই বাই, আল্লাহ হাফেজ।